কালকে কিন্তু ঠিক এখান থেকে আমি আমার ব্লগটা শেষ করেছিলাম। আর হ্যাঁ, তার সাথে বলেছিলাম যে এখানে কিন্তু পুরোটা শেষ না, আরও কিছু আছে। যেহেতু আমার ব্লগটা বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য কালকে সেখানেই আমি স্টপ দিয়েছিলাম। আর ঠিক সেখান থেকেই পরের পুরোটা ভিডিও আর তার সাথে হ্যাঁ জুড়ে দিয়েছি তার পরের দিন সকাল থেকে বেশ কিছুটা। হাতে কাটা জামা কাপড় ধুতে আর তারপর সেটা শুকোতে অনেকটা সময় লাগে, কিন্তু হ্যাঁ যদি মেশিনে দেওয়া হয়, মানে ওয়াশিং মেশিনে দেওয়া হয়, তাহলে কিন্তু চটপট শুকিয়ে যায়। কারণ ভেতরেই বেশ অনেকটা জল শুষে নেয় তো, তারপর একদম হালকা সময়েই সেটা পুরোটাই শুকিয়ে যায়। আর সেই জন্য সমস্ত মোটামুটি কাপড় সব শুকিয়েই গেছে বলা যায় প্রায়। আর মোটামুটি যে কয়েকটা আছে সে কটা শুধু বাকি। তো জামা কাপড় মার বিছানায় নিয়েছে, তো মাই বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত জামা কাপড় ভাঁজ করে। আর এখানে সবশেষে না একটু বসেছিলাম লুচি আর তড়কা নিয়ে। তো ছদ্দি ভাই আজকে সকালবেলা টিফিনের এটা পাঠিয়েছিল খাবার। তো সকালবেলা তো আমার খাওয়া হয়নি, তো যাই হোক স্নান করার পর দেখলাম যে না এখন একটু বসে আছি, তো ভাবি যে না একটু খাই। তো সেই সময় আবার পুতুলিও আসলো, আর সেজন্য পুতুলি আর আমি দুজনে মিলিয়ে একটু খাচ্ছিলাম। তো তরকাটা বেশ সুন্দর হয়েছিল। আমি যদিও বা তরকা খুব একটা পছন্দ করি না, তবে হ্যাঁ খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আর তারপর সোজা এসেছিলাম রাত্রিবেলা। তো এখানে পুতুলিকে পড়াচ্ছিলাম, কারণ পরীক্ষার জন্য অঙ্ক এক্সাম আছে। তো সব কিছু শেষে পড়ানোটাও কমপ্লিট, তো এবার শুধুমাত্র বিছানাটা করে রাত্রের নিয়ম মতো ঘুমিয়ে পড়া। আর আমার তো জানোই রাত্রিবেলা একদম ন্যাতপাতা একটা নরম সুতির বেডশিট পেতে তারপর শুতে বেশ আরামদায়ক মনে হয়। ঘুমানোর সময় ঘর আর বিছানা দুটোই যদি পরিপাটি থাকে, তাহলে কিন্তু বেশ মনটা ভালো লাগে, তাই না বলো? যদিও আমার অনেকটা বিশাল কিছু সংসারের বাড়ি ঘর দুয়ার তা না, যতটুকু আছে ততটুকুর মধ্যেই মনটাকে ভালো রাখার খুঁজে নেই কিছু একটা ঠিকানা। তো তারপর হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা, আর আমার নতুন একটা ব্লগের সাথে নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো, আর হ্যাঁ আমিও ভালো আছি কিছুটা। তো এখন হচ্ছে একদম সকালবেলা, প্রায় 8টা বাজে। তো মোটামুটি এখন চলে এসেছি রান্নাঘরে ব্রাশ করে নিতে। আজকে পুতুলির এক্সাম আছে, সেজন্য একটু তাড়াহুড়ো আছে। তো ভাবছিলাম কত তাড়াতাড়ি সমস্ত কিছু সেরে নেওয়া যায়, সেই চিন্তা। তো একদম ফ্রেশও হয়ে নিয়েছি। আর তারপর আর কি, সকালবেলা আরও মাইন্ড ফ্রেশ করার জন্য 1 কাপ চা না হলে কিন্তু দিনটা ভালোভাবে যায় না। আর এদিকে দেখো পুতুলি উঠে পড়েছে। এবার পুতুলিকে বললাম ব্রাশ করে নিতে, সে কিনা আমাকেই উল্টো বলছে যে আমাকে একটু ব্রাশের মধ্যে কোলগেট ভরিয়ে দাও। দিলাম। আর এদিকে সকালে দেখো মাও গোপাল সেবা দিয়ে দিচ্ছে। তো যার যার কাজ একটু ঠিকঠাকভাবে যদি মেনটেন করা যায়, তাহলে খুব একটা সময় লাগে না সংসারের কাজগুলো করে নিতে। তো মার আর আমার মধ্যে এই জিনিসটা কিছুটা হলেও আছে। তো ওই তো সবসময় বলি যে সকালবেলা গোপাল সেবাটা মাই দেয়, কারণ আমার হয় না, অনেক ব্যস্ততা হয়ে যায়। কারণ পুতুল যেহেতু স্কুলে যাবে, সেই জন্য খাবারটার দিকে আগে ঝোঁক দিতে হয়, কারণ সবারই টিফিন থাকে। এদিকে সকালবেলা সব সেরে নিয়েছি, সবাই যেহেতু উঠে পড়েছে, তো ভাবলাম যে না একবারে বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘরে ঢুকবো। কারণ এইগুলো বাকি রাখলে তো জানোই সবার শেষে তারপর এসে আবার এইগুলো করতে হয়। আর হ্যাঁ একটা কথা বলি, এই বেডশিটটার জন্য কিন্তু আমার ঘরটা বেশ উজ্জ্বল লাগছে, তাই না? আমার কিন্তু এখনো ঠিকঠাকভাবে জানা নেই যারা ব্লগ করে তারা ঠিক কীভাবে পরিপাটিভাবে গুছিয়ে কথা বলে। তো আমি যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে সেই সমস্ত কথাগুলো শেয়ার করার বা বলার। তার মধ্যেও আমি জানি অনেক ভুল ভ্রান্তি আমার থাকে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর তার সাথে সাথে বলবো যে অবশ্যই আমার পাশে থেকো। আর হ্যাঁ, বেশ কয়েকদিন থেকে কিন্তু দেখছি কিছু কিছু আছে মানুষ যারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে তাদের ভালো লাগছে, ভালোবাসা দিয়ে যাচ্ছে। আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে চাই, আমি সত্যি তোমাদের সকলের প্রতি অনেক কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ বলতে পারো, যে আমার এই ছোট্ট পরিবারটিকে, ছোট্ট সংসারটিকে তোমরা এইটুকু ভালোবাসা দিচ্ছ, যেটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। আমি বলতে পারো খুব একটা বেশি আশা এখনও করিনি, আর ভবিষ্যতেও হয়তো বা করবো না যে আমি অনেকটা এগোতে পারবো বা কিছু। তবে হ্যাঁ,
তার মধ্যেও যতটুকু আমি ভালোবাসা এখনো পেয়েছি, আশা করি সেটা আমার থাকবে ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। হিটলার আজকে বেশ ফ্রেশ মাছ নিয়ে এসেছিল, তো ভাবলাম কি যে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করি, বেশ ভালো লাগবে না? আর যদি হয় জিরে বাটা, আদা বাটা, এই সমস্ত কিছু দিয়ে, তাহলে তো একদম জমে যাবে। লাউটা তো পুরোটা কেটে নিয়েছিলাম, কারণ লাউটা ছোটই ছিল। আর হ্যাঁ, চোচাটা কিন্তু ফেলে দেইনি, চোচাটা রেখে দিয়েছি, কারণ লাউয়ের চোচা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে লাউ কেটে নিয়েছিলাম, তো মাছের মাথা ছিল, ভাবলাম যে না, লাউটা কেটে দিই, তাহলে মা করে নেবে। তো আমি তো যেহেতু স্কুলে যাবো পুতুলিকে নিয়ে, সেজন্য লাউ ঘন্ট করতে অনেকটা সময় লেগে যাবে। তো তার আগে ভাবলাম যে না, মাছের ঝোলটা তো নামিয়ে দিই। তো মাছের ঝোলটা হয়ে গেলে শুধু লাউ ঘন্টটা মা নামিয়ে নিলে মোটামুটি রান্নার ঘরটার কাজ সম্পূর্ণ হবে। মাঝে মাঝে মাছ খেতে ভীষণ বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। আবার বেশ কিছুদিন চলে গেলে আবার বাড়িতে মাছ না ঢুকলে তখন আবার ভালো লাগে না। আচ্ছা কি করি বলো তো? খুব বেশিও খাই না, আবার একদম যে অল্প খাই তা না, তার মধ্যেও কেন জানি না রুচিটা হয়তো বা কোথাও একটা হারিয়ে যাচ্ছে। ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর টোটালটাই একদম মেঘলা বলা যায়। আর আজকে হিটলার যা মাছ এনেছিল পুরোটাই বলা যায় যে রান্না করে নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে বদ্দি ভাইকে বলবো এখানে দুপুরবেলা এসে খেয়ে যেতে। তো বদ্দি ভাইকে ফোন করেছিলাম, বদ্দি ভাই তো স্কুলে গিয়েছে, তো বললাম যে সেখান থেকে ফেরার পথে যেন এখানে ঢুকে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর যেন বাড়িতে যায়। যখন আমার মনে হয় না যে আজকে আমার রান্নাটা বেশ সুন্দর হবে বা আমার ভালো লাগছে, আমি আমার মনের মতো রান্না করছি, তখন আমার মনে হয় যে না, কাউকে একটু খাওয়াই, ভালো লাগে। আর সাদামাটা রান্না হলে তখন হয়তো বা খুব একটা এই আগ্রহটা কাজ করে না। তো যাই হোক, এখন কিন্তু 12:30 বাজে, তো 1টা থেকে পরীক্ষা, কিন্তু 12:30টায় কেন যাচ্ছি জানো? কারণ তাদেরকে বলেছে কিনা প্রার্থনার জন্য অনেকটা আগে যেতে, তো সেই জন্য এতটা আগে যাওয়া। আর এই যে পুতুলির বেল্ট খুলে গিয়েছে, তো উনি এখন বাইকে বসেই বেল্ট লাগাচ্ছিল। আর এই যে দেখো, বৃষ্টির জন্য আমাদের পুরো রাস্তাটা একদম কাদা কাদা। আর হ্যাঁ, জলের পাইপ ঢুকিয়েছিল তো নিচ দিয়ে মাটিতে, তো তার জন্য চারিদিক তো গর্ত করা ছিল, এবার সেই রাস্তার ধারগুলো দিয়ে না একদম মাটি ডেবে যাচ্ছিল। ওইটুকু গলির রাস্তাটুকু হাঁটতে আমার মাঝে মাঝে ভীষণ ভয় হয়, মনে হয় কি এই হয়তোবা আমি পড়ে যাব, এই হয়তোবা কিছু একটা হবে, এই আর কি। পথের পর পথ পেরিয়ে তারপর হচ্ছে স্কুলটা, আর এই হচ্ছে আমাদের এখানকার গার্লস স্কুল। রাস্তা দিয়ে যাওয়ার সময় না স্কুল টাইমে প্রত্যেকটা বাচ্চাকে স্কুল ড্রেসে যখন দেখি বেশ ভালো লাগে, নিজের ছেলেবেলাটা মনে পড়ে যে এরকম আমাদেরও হতো, হয়তো এই সময় টিফিন হতো, স্কুল থেকে ফেরার সময় হতো, কিছু একটা না কিছু থাকতোই, ভালো লাগে। স্কুলের যাওয়া আসার রাস্তাগুলো আমার বেশ আনন্দের জায়গা, স্মৃতিগুলোকে মনে পড়ে, তো সেই জন্য। ফাইনালি চলে এসেছিলাম স্কুলে, আর সেখান থেকে ব্যাক করেছি প্রায় 3টে। তো তারপর এই যে বাবা আর মেয়ের মধ্যে হচ্ছে প্রশ্নের আলাপ আলোচনা, প্রশ্নে কি এসেছিল জিজ্ঞাসাবাদ উত্তর সে সমস্ত কিছু। তো ফাইনালি খাওয়া দাওয়া সব তো হয়ে গিয়েছিল, তারপর আর ভিডিও সারাদিনও হয়নি, তো একদম সন্ধেবেলা নিয়ে এসেছিলাম চা, গরম গরম চা। আর ভাবছি আজকে এতগুলো কাপ কেন, মানুষ তো এত না। ওই যে বললাম বদ্দি ভাইকে বলেছি আসতে, তো বদ্দি ভাইকে সন্ধেবেলা বলেছি আর যেতে না, সন্ধেবেলা এখান থেকে চা খেয়ে তারপর একবারে বদ্দি ভাইও চলে গিয়েছিল, আর আমি সেই পরীক্ষার জন্য মেয়েকে নিয়ে বসেছিলাম। তো কাল আছে হচ্ছে ইতিহাস পরীক্ষা, তো সেই জন্য মেয়েকে নিয়ে একটু প্রিপারেশন নিচ্ছি, প্রচুর লিখতে হয় তো। আর আমাদের সময় এত এত কিছু ছিল না, ক্লাস 2তে এত চাপও ছিল না। তো এখন মেয়েকে দেখে নিজের অনুভব হয় যে সত্যি এখনকার জেনারেশনটা একদম পড়াশোনার দিক থেকে একদম অন্যরকম। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করব। তো পাশে থেকো, সঙ্গে থেকো, আর হ্যাঁ, দেখো কিন্তু পুরো ভিডিওটা। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওর সাথে।